অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা অতিবিলম্বে প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার মানেই সন্ত্রাসীর ব্যানার। এই ব্যানারে 24-এর প্রজন্ম আর কোনো রাজনীতি মেনে নেবে না। দেশের মানুষকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। রাজনৈতিক অঙ্গনে এই পোস্টকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে একেবারে কঠোর রাজনৈতিক অবস্থান বলে মনে করছেন, আবার কেউ দেখছেন নতুন এক কৌশলের ইঙ্গিত হিসেবে। উল্লেখ্য যে এর আগে যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে এই নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরই বিএনপি, জামাত সহ ভিন্ন মতের দলগুলো বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। সমালোচকদের মতে আওয়ামী লীগের বৈধতা স্বীকার করা সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এনসিপি নেতা হান্নান মাসুদের এমন কঠোর আহ্বান রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার চাপ বাড়বে, অন্যদিকে ভবিষ্যৎ রাজনীতিতে দল নিষিদ্ধের ইস্যু সামনে চলে আসবে। দেশের মানুষ এখন তাকিয়ে আছে, ডক্টর ইউনূস কি তার বক্তব্য প্রত্যাহার করবেন, নাকি রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন বিতর্ক জন্ম নেবে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।